কি হয়েছে না? একটু সমস্যা হয়েছিল। সমস্যাটা হয়েছিল কি, কারেন্ট চলে গেছিল। তো কারেন্ট চলে গেলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়, তোমরা সবাই জানো। ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়ার কারণে এই লাইভটা অফ হয়ে গেছিলো। এরকম আমি প্রথম ক্লাসে বলছিলাম, একদম অন্তরীকরণ যে সময় ফার্স্ট ক্লাস, ওই সময় যে কারেন্ট চলে গেলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়, আর ওয়াইফাই বন্ধ হয়ে গেলে লাইভ বন্ধ হয়ে যায়। তো এখন আবার কারেন্ট আসছে, তাই আবার লাইভ আসলাম। যা বলতেছিলাম আর কি, যে তোমাদের অন্তরীকরণ যদি যাদের 100% শেষ হয়েছে, মানে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, এরকম মানে যে বইগুলোর নাম বলছিলাম, ম্যাথ প্লাস, কোয়ান্টাম, এই ককটেল, ম্যাথ বিচিত্রা, এগুলো যারা এই কয়েকটা বইয়ের নাম বলছিলাম, যে কোনো একটা বই ফলো করলেই চলে। একটা বইয়ের প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন যারা শেষ করতে পারছো, তারা আমি মনে করি 100% একটা প্রিপারেশন আছে। আর এই অন্তরীকরণের উপরে পরীক্ষা হবে এই বৃহস্পতিবার বিকাল 4টায়। রুটিন দেওয়া আছে, যে রুটিনে ম্যাথ কবে, কোন দিন, কয়টায় পরীক্ষা হবে। হ্যাঁ, আর কিছু বেশি কিছু বলতে চাই না, কারণ যেহেতু লেট হয়েছে, কারেন্ট চলে গেছিলো, সবারই আবার পড়তে হবে। আমি ডাইরেক্টলি এই যোগাযোগকরণের টাইপে চলে যেতে চাই। যারা, আরেকটা কথা বলি, যারা এই যোগাযোগকরণের পিক যে আমি আপলোড দিছি, হ্যাঁ, এই পিক যে আপলোড দিছি, যারা পাও নাই এখনো, এরা কালেক্ট করে এই গ্রুপেই দেয়া আছে। আজকে সকাল আমি পোস্ট করছি কয়টা, 18টা টাইপ যত সম্ভাবনা বেশি এই অধ্যায়ের। এই 18টা টাইপেরই এক্সাম্পল সহ, এবং এই টেকনিকগুলো কিভাবে হলো ওইগুলো একদম ভেঙে ভেঙে, এই লাইন থেকে এক লাইন থেকে আর পরের লাইন সব ভেঙে ভেঙে লিখে আমি পোস্ট দিয়ে রেখেছি, ওইগুলো দেখবা। আর এখন আমি ওইগুলোরই, শুধু তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে লেখাগুলো, ওইগুলোই আমি মডিফাই করব কিছু, আর কিছুই না। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমি চলে যাই যোগাযোগকরণ লেকচার 2, টাইপ 1। টাইপ 1-এ তোমরা ডিফারেন্সিয়েশনের সূত্র পড়ছিলা। কিরকম সূত্র পড়ছিলা? যে ddx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। সূত্রটা এরকম পড়ছিলা। হ্যাঁ, কিন্তু যোগাযোগকরণের ক্ষেত্রে বিপরীত। আমি আগেই বলি, ডিফারেন্সিয়েশনে যা পড়ছো, মানে কি অন্তরীকরণে যা পড়ছো তার বিপরীত, উল্টা হলো কি যোগাযোগকরণ। হ্যাঁ, তুমি অন্তরীকরণে পড়ছো যে ddx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর ইন্টিগ্রেশনে কি হবে, মানে যোগাযোগকরণে কি হবে, x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এই যে c, এই c কি, যোগাযোগকরণ ধ্রুবক। যোগাযোগকরণ ধ্রুবক। এখন দেখো কিভাবে বিপরীত হয়। এইখানে দেখো n কি হইছে, একটা বাদ হইছে, মানে n এর যা মান এইখান থেকে একটা বিয়োগ হইছে, আর এইখানে কি হইছে, n এর সাথে একটা যোগ হইছে। তার মানে বিপরীত, বিয়োগ ছিল এখানে, এখানে কি হইছে, যোগ। আর এইখানে n যা ছিল তা হইছে এখানে গুণ। হ্যাঁ, আর এইখানে কি হইছে, ভাগ। তার মানে কি অন্তরীকরণ আমরা যা করছি তার বিপরীত কি যোগাযোগকরণ। সূত্র কিন্তু এক, sin x cos x সূত্র এক, শুধু মাইনাস প্লাসের একটি পার্থক্য থাকবে। আমি এই টাইপ মানে কি যোগাযোগকরণে করতে হলে যেই সূত্রগুলো লাগবেই মাস্ট, ওইগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, ওইগুলো যদি মুখস্থ রাখো তাহলে আশা করি যোগাযোগকরণ সূত্রের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। dx equal to x plus c। এখন তোমার অঙ্ক করার সময় এরকম এরকম আসতে পারে যে 1 dx। এখানে একটা কথা খেয়াল রাখবা, এইখানে 1 দেয়া যে কথা, না দেয়া একই কথা। মানে কি এইটা আর এটা কি সেম, মানে কি
এতটুকু অংশ আর এতটুকু অংশ ইকুয়াল টু সেম। মানে কি, a1 যদি থাকে তারপর আমরা লিখব x প্লাস সি, যদি 1 নাও থাকে তারপর আমরা লিখব x প্লাস সি। আশা করি বুঝতে পারছো। আজান দিতেছে, আজানটা শেষ হলে আমি আবার আসবো। এই সার্কিট একটু বসতে দাও। কি কইছে দেন তো, কি কোশ্চেন ব্যাংকের প্রবলেম কি? আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে চাই না, কোন ভাই? স্যার আচ্ছা, সূত্রগুলো, হ্যাঁ, এই টাইপটা কি সূত্র সংক্রান্ত। এরপর এই সংক্রান্ত যা সূত্র আছে, হ্যাঁ, তোমরা হয়তো একাডেমিকে যে সময় ছিলা ওই সময় এই সূত্রগুলো পড়ছো, আমি 100% শিওর। কারণ এই সূত্রগুলো না পারলে এই অধ্যায়ের বড় অঙ্ক হোক আর শর্টকাট টেকনিক হোক, তুমি যদি না পারো তাহলে কোনো অঙ্কই করতে পারো, হয়তো এটা নিজেও বুঝো। হ্যাঁ, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, মাস্ট বি। এটা কি 100% মুখস্থ রাখতে হবে যাতে না ভুলো। এইখানে সাইন কস সেক স্কয়ার, এখানে সেক স্কয়ার এক্স কে যোগজীকরণ করলে 10x প্লাস সি, আর এই প্লাস সি কিন্তু ভাইয়া মনে রাখো, ভুলো না। এটা শুধু পড়ো না যে x টু দি পাওয়ার n এর যোগজীকরণ করলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এই সি দিয়ে কি কোশ্চেন হয়, প্রচুর কোশ্চেন হয়। যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা তখন দেখবা সি নিয়ে কোশ্চেন আসছে বেশি। কিরকম কোশ্চেন তোমাদের আমি দুই একটা অঙ্ক করার পরেই দেখাচ্ছি। হ্যাঁ,
এই সূত্রগুলো মুখস্থ রাখবা। সূত্র ওই যে পিকগুলো বলছি আজকে সকালে আপলোড দিলাম, ওইখানে সুন্দরভাবে সূত্রগুলো দেওয়া আছে। আর যদি ওই পিকে যে সূত্রগুলো দেওয়া আছে টাইপ একে, ওইগুলো বাদেও যদি তোমার চোখে মেইন বইয়ে কোনো সূত্র পড়ে, তুমি খাতায় নোট করে নিবা এবং ওইগুলো মুখস্থ করে নিবা, যাতে অঙ্ক করার সময় কোনো সমস্যা তৈরি না হয়। আচ্ছা, যেরকম অঙ্ক থাকতে পারে cos 7x dx, এটা যে অন্তরীকরণের সময়, হ্যাঁ, ধরো sin 2x, এটার কি করছিলাম আমরা, অন্তরীকরণ করছিলাম কিভাবে, যে এই sin 2x মানে cos 2x, এখানে x তো আর x নাই, x কি আছে 2x, এই 2x কে আবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে ddx ডিফারেন্সিয়েশন করলে 2 হয়, তার মানে উত্তরটা হয় 2 cos 2x। এখানে কিন্তু কোনো প্লাস সি নাই, প্লাস এইচ নাই, প্লাস জি নাই, এটা মাথায় রাখো। আর এইখানে দেখো একটা কি হইছে, এইখানে কোণের সহগ কিন্তু 2, এই 2 কিন্তু এখানে গুণ অবস্থায় হইছে। আর আমি আজকে লেকচারের প্রথমেই যে অন্তরীকরণের বিপরীত কি, ত্রিভুজীকরণ। তার মানে এইখানে এই যে কোণের যে সহগ আছে 2, অন্তরীকরণে গুণ হয়, তাহলে ত্রিভুজীকরণে যদি কোণের সহগ বা চলকের সাথে কোনো সহগ থাকে, তাহলে ওইটা কি হবে, ভাগ হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে cos x ধরবো, এখানে cos x কে যদি ইন্টিগ্রেশন করি কি হয়, sin x, আর এই sin x, কিন্তু ওই যে এইখানে কি করছি, x এর জায়গায় 2x থেকে এটা আবার ddx করছি, কিন্তু এখন তা করা যাবে না, যে 7x কে আবার ইন্টিগ্রেশন করা যাবে না, ইন্টিগ্রেশন করলে ফলাফল ভিন্ন আসবে। তখন তুমি কি করবা, সরাসরি এই যে এখানে বলছিলাম না, যে এখানে x এর চলক 2, চলকের সহগ 2, এই 2 এখানে আছে, অন্তরীকরণের সময় ডাইরেক্ট গুণ হইছে, হ্যাঁ, আর এখানে ডাইরেক্ট কি হবে, ভাগ হবে 7। আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ। আর এখানে অবশ্যই প্লাস সি দিতে হবে। তার মানে কি, যদি এরকম কোন অঙ্ক থাকে যে কোণের, হ্যাঁ, চলকের সাথে একটা সহগ আছে, ওই সহগটা এই পুরোটাকে আমি x ধরবো, ধরে এখানে cos x হইলো, এই cos x এর সূত্র কি sin x, কিন্তু এখানে কোণের সহগ আছে কত, 7, এই 7 কে আমি সরাসরি ভাগ দিছি। বুঝতে পারছো? আরেকটা एग्जांपल দিতেছি। আরেকটা एग्जांपल, e টু দি পাওয়ার 9x। দেখো এইখানে কি, x এর সহগ 9, আমি সরাসরি কি করব, এই যে e টু দি পাওয়ার x এর সূত্র কি, e টু দি পাওয়ার x, আমি এখানে e টু দি পাওয়ার x লিখলাম, কিন্তু এখানে কি x আছে, x না, 9x, তার মানে x এর সহগ কত, 9, আর এই 9 যুগজীকরণের ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ। আরেকটা জিনিস, এই তোমাদের একটা সমস্যা হয়, আমি দেখছি যে সমস্যা হবে, কোশ্চেন এই সমস্যা সৃষ্টি হবে, যখন সমস্যা সৃষ্টি হবে তখন সমাধানটা হলে ওই জিনিসটা বেশি মনে থাকে। আর আজকের লাইভে একজন কমেন্ট করছো, আমি দেখলাম যে ভাইয়া কোশ্চেন ব্যাংকে যদি কোনো মানে প্রবলেম থাকে আপনি সলভ করে দিবেন কিনা। এই অন্তরীকরণ করার পর কোশ্চেন ব্যাংকে যারা সলভ করতে গেছে তারা অবশ্যই প্রবলেমে পড়ছে, কারণ আমি যে টেকনিক দিছি এই টেকনিক দিয়ে 100% কোশ্চেন ব্যাংক সলভ করা যাবে না। আমি প্রথমেই বলছিলাম, হ্যাঁ, যদি সলভ থাকে আমাকে বলবা যে ভাই আমি এটা বুঝতেছি না, আমাকে বুঝাই দেন, আমি বুঝাই দিব। বুঝতে পারছো? কোনো কিছু ভয়ে কারো কাছে যে ভয় পাইতেছে আমি কাউকে বলবো না, মানে ভাইয়াকে বলবো না আমি ভয় পাইতেছি, যে ভাইয়া বুঝতে খারাপ মনে করতে পারে যে ভাইয়া ক্লাসটা করাইলো আমি এটা বুঝি নাই, এখন ভাইকে যদি বলি যে ভাই আমি এটা বুঝি নাই তাহলে ভাইয়া খারাপ ভাববে, না এরকম না, নাই বুঝতে পারো স্বাভাবিক, সাথে সাথে বলবা আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আরেকটা এই টাইপে একেরই একটা কোশ্চেন এরকম হয়, ধরো 7 - 2x টু দি
তোমরা এখানে এই যে E7 মাইনাস 2x তার হোল স্কয়ারের অন্তরীকরণ করতে বলছে। তুমি এই অঙ্কটাকে দুইভাবে করতে পারো, দুইভাবে। আমি যে পিক দিয়েছি গ্রুপে আজকে তা আমি একভাবে করছি, এবং কি ওই অঙ্কের পাশে আমি ভেঙে লিখে দিয়েছি সবগুলা যে কিভাবে কি করছি। হ্যাঁ, আমি দুইভাবে করাচ্ছি। এখানে দেখো, তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবে না সরাসরি যে 7 স্কয়ার মাইনাস 2x তার হোল স্কয়ার, এতটুকুকে তুমি এইভাবে লিখতে পারবে না। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, এটা কি হোল স্কয়ার, মানে কি a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র পড়ছে। হ্যাঁ, আচ্ছা, হোল স্কয়ারের সূত্র পড়লে আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো। আমি প্রথমে যে খাতায় যেভাবে করাইছি ওইভাবে করাই, তোমরা এই খাতায় যেভাবে করাইছি ওইভাবে করারই চেষ্টা করবা বেশি। দেখো ওইভাবে করলে কি হয়, আচ্ছা এই যে হোল স্কয়ারের ভিতরের অংশে চলক আছে মাত্র একটা। যদি চলক দুইটা থাকতো তাহলে আমরা a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে চলক একটা, তার মানে কি আমি এই ফুল অংশকে আমি x ধরতে পারি। আর এই ফুল অংশকে যদি আমি x ধরি তাহলে x টু দি পাওয়ার n dx এর সূত্র পড়ে। আর x টু দি পাওয়ার n dx হলে এর ইয়া কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। সূত্রটা এরকম। তার মানে এটার ক্ষেত্রেও সেম, যে এই 7 মাইনাস 2x 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। কিন্তু ভাইয়া আমি এই যে এই অঙ্কটা করার আগে দুইটা অঙ্ক করাইলাম না, যে চলকের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে যুগজীকরণের ক্ষেত্রে তা ভাগ হয়। তাহলে এখানে কি হবে ভাইয়া, এটা ভাগ হবে ইনটু চলকের সাথে সহগ আছে কত। এখানে অনেকে মনে করবা যে 2, না, এখানে চলকের সাথে সহগ আছে -2। এই যে দেখো চলকের সাথে সহগ আছে কত, -2। তার মানে কি হবে 1 বাই -2, মানে কি যৌগীকরণের ক্ষেত্রে ভাগ, সিম্পল ব্যাপার। তার মানে কি হইতেছে এখানে 7 মাইনাস 2x কিউব মাইনাস 6, এখানে একটা প্লাস c আছে, এখানে একটা প্লাস। আশা করি সবাই বুঝতে পারছো। চলক একটা দেখেই কি করছি আমি, এটা ফুল মানে সম্পূর্ণটাকে n ধরছি, এরপর x টু দি পাওয়ার n এর সূত্র পড়লো, আমি ওইটা ফলো করলাম। হ্যাঁ, 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। আর এইখানে চলকের সাথে সহগ আছে -2, আর যদি যৌগীকরণের ক্ষেত্রে সহগ থাকলে সহগ কি হবে, ভাগ হবে। আমি তাই করলাম। এখানে 2 একে 3, 3 দুগুণে 6, আর এই মাইনাসের মাইনাস, আর 2 প্লাস 1 3, আর এই প্লাস সি এর প্লাস সি। আর বলছিলাম যে আরেকভাবে করা যায়। হ্যাঁ, কখন করবা, যদি ধরো তোমার এই ইয়াটা অপশনে এইভাবে দেয়া আছে, তুমি এইভাবেই করলা। হ্যাঁ, এখন তুমি এইভাবে করার পরে দেখলো অপশনে উত্তরটা নাই, তুমি তখন কি করবা, আরেকভাবে অ্যাপ্লাই করবা। কিভাবে, এই 7 মাইনাস 2x, দেখো এখানে একটা সূত্র পড়ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তার মানে কি আমি এখানে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র ফেলবো, 7 স্কয়ার মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 2x প্লাস, দেখো এরকম a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র পড়ছে, আমি তা ভাঙছি। ভাঙার ফলে এখানে কি হয়, 49 মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 প্লাস 4x স্কয়ার dx। আমি এই অংশ মুছতেছি। দেখো আরেকটা জিনিস কি, এই যে যুগজীকরণটা আছে না, এই যুগজীকরণটা আমি ভিতরে সবগুলোকে ভাঙতে পারবো। মানে কি, এই অংশ থেকে যদি আমি এইভাবে লিখি, এটা আমি এইভাবে লিখতে পারবো 49 dx মাইনাস
এরকম আমি লিখতে পারি। এখন দেখো এই লাইনটাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি। হ্যাঁ, এখন দেখো এইখানে 49 কি ধ্রুবক, আর ধ্রুবক কিভাবে হয় দেখো, আমি অংশ করব মানে দেখবো যে এইখানে কি আছে। হ্যাঁ, এইখানে আছে কি dx, তার মানে কি x এর সাপেক্ষে যুগজীকরণ করতে বলছে, এই জিনিসটা খেয়াল রাখবা। তার মানে কি এখানে যে 49 আছে তার মধ্যে কোনো x নাই, এটা পুরোটাই ধ্রুবক। তার মানে এটা যদি পুরোটা ধ্রুবক হয় 49 dx মাইনাস 28 x dx প্লাস 4 x স্কয়ার dx। এখন আমি সূত্র ফেলবো, এটার সূত্র ছিল কি 49x মাইনাস 28, এটার উপরে কি আছে 1 আছে, তার মানে x টু দি পাওয়ার n এর সূত্র। আর x টু দি পাওয়ার n এর সূত্রে কি ছিল, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 4 আবার সূত্র n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তার মানে কি হলো 49x মাইনাস 28 বাই x স্কয়ার বাই 2 প্লাস 4x কিউব বাই 3 প্লাস c। এখানে কাটাকাটি যায় 14 হয়, তোমরা ওটা করবা। আর দেখো এরকম যদি অপশন থাকে তখন কি করবা, এভাবে করতে হবে। এখন কোশ্চেন আছে এইটা, হ্যাঁ তুমি করছো, আমি যে এর আগে যেভাবে করলাম ওইভাবে করছো, এখন করার পরে বলতেছো যে অপশনে উত্তর নাই, মানে অপশনে উত্তর নাই, কোশ্চেন ভুল, 100% শিওর হয়ে গেছো। এখন অপশন আছে এইটা, তখন কিন্তু উত্তর এইটা। মানে কি তোমার মেধা যাচাইয়ের জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। আর তোমরা তো জানো ভার্সিটির এডমিশন টেস্ট মানে কি, মেধা যাচাই করা। যার মেধা ভালো তাকেই তো সিলেক্ট করে, পরীক্ষা ভালো হয়, আর যাদের পরীক্ষা ভালো হয় তারাই চান্স পায়, এটা অবশ্যই জানো, যেহেতু ফার্স্ট টাইমে পরীক্ষা দিছো বুঝতে পারছো। হ্যাঁ, আর এই যে দেখো এই যে করলাম, এটা অনেক বড় লাগতেছে না, কিন্তু এটা একদম শর্টকাটে করা যায়। কিরকম শর্টকাটে, আমি কয়টা লাইন কমাইতে পারি দেখো, আমি এই লাইনটা নাও লিখতে পারি, আমি সরাসরি এখানে আসতে পারি। কিরকম, a মাইনাস বি তার হোল স্কয়ার a স্কয়ার 49 মাইনাস 2ab 2 ইন্টু 2ab 2 ইন্টু 7 7 দুগুণে 14 14 দুগুণে 28 মাইনাস 28x আর 2x কে হোল স্কয়ার করলে 4x স্কয়ার। এইখানে আসলাম। আবার এই লাইনটা থেকে আমি ডাইরেক্ট এই লাইনটা আসতে পারি, এই দুইটা লাইন বাদ, এই লাইনটা বাদ দিতে পারি। তখন কি হয়, এখানে 49 মানে কি 49 ধ্রুবক, 49x মাইনাস 28x স্কয়ার বাই 2 প্লাস 4x কিউব বাই 3, উত্তর বাইরে হয়ে গেছে। কয় লাইন, 1 2 3, 3 লাইনে উত্তর হয়েছে। আমি এই ভাইঙ্গা করার কারণ কি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, বুঝতে পারছো? আমি অঙ্ক ভেঙে করব, হ্যাঁ তোমরা এটাকে আরো শর্টকাটে করবা, আমি শর্টকাট টেকনিক দিয়ে দিব তোমাদের বোঝানোর জন্য, আমি অঙ্ক আরো বড় করে করব, কিন্তু তোমরা এটাকে আরো লাইন শর্টকাটে করবা, এটা মাথায় খেয়াল রেখো। আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে কি, ওই যে আমি চলক একবার ধরলাম একটাকে, ওইভাবে করা যায়, অপশন যদি এটা থাকে। আবার এরকমও আছে, এই অঙ্কটা দিয়েই এই অপশনটাও দিয়ে দিতে পারে, আবার ওই যে প্রথম যে নিয়মটা করলাম ওই অপশনটাও দিয়ে দিতে পারে। দুইটা অপশন দিয়ে তোমার এই, আমি একটু মুছতেছি, এই ধরো না এখানে লিখি, ধরো কতে দিল এইটা, খতে দিল এর আগের যে নিয়মটা করলাম ওইটা, গতে দিল অন্য একটা, আর গহতে গিয়ে দিল ক যোগ খ, তখন কিন্তু উত্তর এটা ক যোগ খ। অবশ্যই বুঝতে পারছো, এরকম হয়। আচ্ছা, এই টাইপ এক এতটুকু মানে সূত্র সংক্রান্ত, মানে কি এই সূত্রগুলো যে, এই সূত্রগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে এই টাইপে কোনো সমস্যা হবে না, আর যৌগীকরণের ফুল অধ্যায়ে কোনো সমস্যা হবে না, এটা মাথায় খেয়াল রেখো। তাই আরেকটা জিনিস কি, তোমাদের আমি অন্তরীকরণ ফার্স্ট লেকচারে করানোর কারণ হলো
যোগজীকরণের, হ্যাঁ, বেশিরভাগ এই অঙ্ক করার যে টেকনিকগুলো দিব ওইখানে আমি এই অন্তরীকরণ ব্যবহার করব, মানে ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করব, হ্যাঁ। আর এই ডিফারেন্সিয়েশন ব্যবহার করে শর্টকাট টেকনিকগুলো দিব। আর ডিফারেন্সিয়েশনটা যদি এখন ভালোভাবে সূত্রগুলো আয়ত্ত করতে পারো আর যোগজীকরণের সূত্রগুলো আয়ত্ত করতে পারলে যে টেকনিকগুলো দিব ইজিলি ম্যাথ সলভ করতে পারবা, হ্যাঁ। আচ্ছা, টাইপ 2 ফরম্যাট। একটা জিনিস মাথায় রাখবা, এই যে এখানে এফ অফ এক্স আর এফ প্রাইম এক্স লিখলাম, হ্যাঁ, এই এফ অফ এক্স দ্বারা বুঝাবো ওয়াই, মানে কি যা দেওয়া থাকে অন্তরীকরণে, ধরে না ওয়াই ইকুয়াল টু এত, ওইটা। আর এতটুকু অংশকে এটা হইল কি এই যে ওয়াই, এটার অন্তরীকরণ, মানে কি ওয়াই ওয়ান। পর্যায়ক্রমে অন্তরীকরণ একটা টাইপ ছিল না, ওই টাইপের মতো আর কি, যে এইখানে যদি এটা ওয়াই হয়, এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই ওয়ান, মানে কি এফ অফ এক্স সাধারণ, এটাকে অন্তরীকরণ করলে আমরা এফ প্রাইম এক্স পাবো। বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ। আচ্ছা, আমি ফরম্যাটটা দিতেছি। আচ্ছা, যদি এরকম আকারে থাকে প্রশ্নটা, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে লন এফ অফ এক্স প্লাস সি। মানে কি হরে যা দেয়া থাকবে তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি লব পাই, তাহলে উত্তর হবে লন এফ অফ এক্স। আমি এক্সাম্পল দিতেছি, যেরকম দেখো এখানে sin x cos x বাই sin x, তার মানে কি হরে কি দেয়া আছে sin x, আর এই sin x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে cos x পাই। তার মানে কি আমার এই ফরম্যাট, তার উত্তর কি হবে ln f of x, তার মানে কি ln sin x প্লাস c। একদম ইজি না? বুঝা যাচ্ছে যে এই নিচেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি উপরেরটা পাই, তাহলে উত্তর এটা। তোমাকে কিন্তু সরাসরি এই ফরম্যাটে দেয়া থাকবে না প্রশ্নে, এটা তুমি নিশ্চিত থাকতে পার। আর যদি দেওয়া থাকে, হ্যাঁ, ওই যে জাহাঙ্গীরনগরের এ ইউনিটে কোশ্চেনে দেওয়া থাকতে পারে, কারণ ওইখান থেকে বেসিক থেকে কোশ্চেন হয় বেশি। আর এইচ ইউনিটে তোমার ওই ডিপলি, মানে কি একটু ভিতর থেকে কোশ্চেন হয়। ওই কোশ্চেনগুলো ধরো এরকম হতে পারে, এই এইখানে একটা কি 1/cos স্কয়ার x tan x, হ্যাঁ, এরকম একটা অঙ্ক। এই যে অঙ্কটা দেয়া আছে, হ্যাঁ, অঙ্কটা করার সময় তুমি এখন বুঝতেইছো না যে কোন ফরম্যাট অ্যাপ্লাই হবে। এটা কি বুঝতে পারতেছো? বুঝাই যাইতেছে না, এখানে একটা সরি x আছে, বুঝে যাইতেছে না যে কোন ফরম্যাট অ্যাপ্লাই হবে। এই যে ফরম্যাটটা দিলাম তা তো হইতেছে না, কিন্তু এখানে তোমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। কিরকম কৌশল? ওই যে ত্রিকোণমিতি অধ্যায়ের কিছু সূত্র আমি এই যোগজীকরণে ব্যবহার করব, হ্যাঁ। ওইগুলো খেয়াল করলে তোমার ত্রিকোণমিতির ওই টাইপ ভিত্তিকও ছিল, ওইগুলো সলিউশন হয়ে যাব, সাথে সাথে কি এই যোগজীকরণের সমস্যা সমাধান হয়ে যাব। আর এখানে আমরা কিভাবে লিখতে পারি 1/cos স্কয়ার x, আমরা এটা কিভাবে লিখতে পারি? তুমি যদি এটাকেও যদি আবার এই ভাগ অবস্থায় গুণ অবস্থায় নাও, তার মানে কি 1/10 হবে, গুণ করলে পরবর্তী অবস্থায় মানে প্রথম লাইনেই ফিরে যাইব। আর 1/cos x সমান কি sec x, এই cos x এর উপরে কি আছে একটা স্কয়ার আছে, মানে কি ফুলের উপরে স্কয়ার আছে, 1 এর উপরে স্কয়ার দিলেও চলে না দিলেও চলে। তার মানে আগে আমি লাইনটাকে লিখতে পারি sec স্কয়ার x বাই tan x dx। এখন এই যে tan x sec স্কয়ার x বানাইলাম, দেখো এখন অঙ্কটা কি ইজিলি বুঝাই যেতেছে যে এই ফরম্যাট পড়ছে। কিভাবে? হরকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি লব পাইতেছি, তার মানে কি উত্তর ln tan x।
আশা করি সবাই বুঝতে পারছো। প্রশ্নে এরকমই থাকবে, এরকম টাইপের অঙ্কই থাকবে বেশি। সলিউশন করতে গেলেই দেখবা যে এরকম টাইপের অঙ্কেই বেশি। তোমার এই নিচেই দেওয়া আছে সব কিছু, এটাকে উপরে নিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে তারপর তোমার এই ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি বলবা যে ভাইয়া আমি তো এগুলো কিভাবে কি করবো আমি বুঝতেছি না, ফরম্যাট তো অনেক থাকবে, অনেক করাবেন। এইগুলো বোঝার একমাত্র কৌশল হলো কি, তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। মানে কি চর্চা করতে করতে তুমি অঙ্ক দেখলেই বুঝতে পারবা যে এটা কোন ফরম্যাটে তুমি অ্যাপ্লাই করবা। আশা করি এই ফরম্যাটটা সবাই বুঝতে পারছো। আমি নেক্সট ফরম্যাটে যাচ্ছি। নেক্সট, এর আগের ফরম্যাটটা কি ছিল, মানে এর আগের ফরম্যাটটায় এই রুট ওভারটা ছিল না। শুধু ছিল কি এখানে এফ অফ এক্স আর উপরে এফ প্রাইম এক্স। আর এখন যে ফরম্যাটটা, হ্যাঁ এই ফরম্যাটটাতে কি আসছে, এই ফরম্যাটটাতে একটা রুট ওভার আসছে। মানে কি এই যে রুট ওভার, এই রুট ওভার ভিতরে যা থাকবে, হরের যে রুট ওভার ভিতরে যা থাকবে তাকে যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার পর যদি আমি এই লব পাই, তাহলে তার উত্তর কি হবে, তার উত্তর হবে 2 root over f of x plus c। মানে কি ওই যে হরের রুট ওভারের নিচে যা থাকবে তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে লব পাই, তাহলে উত্তর হবে 2 root over ওই হরের বর্গমূলের ভিতরে যা ছিল তা প্লাস সি। ইজিলি বুঝতে পারছো যে ফরম্যাটটা মানে কি, যে f of x 2 root over f of x plus c। এখন এক্সাম্পলে যদি আসি, এক্সাম্পল এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে এই হরের ভিতর, হরের নিচে মানে হরের মধ্যে রুট ওভার সাইন এক্স আছে। মানে কি রুট ওভার ভিতরে সাইন এক্স, আর এই সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কজ এক্স পাই, তার মানে কি আমার একদম 100% এই ফরম্যাট হলে কি 2 root over f of x plus c ছিল, তার মানে কি এখানে f of x এর পরিবর্তে sin x আছে 2 root over sin x plus c। এইভাবে ফরম্যাটগুলো যদি চর্চা করো, মানে টেকনিকগুলো চর্চা করতে করতে অঙ্ক দেখলে বুঝতে পারবা যে এটা কোন ফরম্যাট পড়ছে। তুমি একবার করার পর মানে একবার ফরম্যাটগুলো দেখে অঙ্ক করতে গেলে তুমি সলিউশন করতে পারবা না, এটা মাথার মধ্যে খেয়াল রেখো। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ আরেকটা উদাহরণ, এই ধরো এরকম, হ্যাঁ এরকম একটা অঙ্ক আছে। এখন তুমি এটা দেখতেছো যে রুট ওভারের ভিতরে যা আছে 16 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ এরকম একটা হরের রুট ওভারের ভিতরে মান আছে। এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করার পর তুমি উপরেরটা পাচ্ছ না, তখন তুমি কি করবা, তখন তোমার মাথার মধ্যে একটা মানে তোমার মাথায় একটা বুদ্ধি খেলতে হবে কিরকম, যে আমি যদি এখানে এই রুট ওভারের ভিতরে যা আছে তা যদি অন্তরীকরণ করে কি পাই তা দেখতে হবে। এখন তুমি কিভাবে বুঝবে যে এই ফরম্যাট, একটা জিনিস খেয়াল করো, তুমি যদি অন্তরীকরণ ভালোভাবে করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই বুঝবা যে এক্স টু দি পাওয়ার 4 কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে উত্তর পাবা 4x কিউব। মানে কি ddx x টু দি পাওয়ার 4 তুমি সহজে লিখতে পারবা 4x কিউব। সহজে লিখতে মানে এটা ddx ওই যে অন্তরীকরণের সূত্রগুলো পড়াইছিলাম না, ওই সূত্র অনুসারে 4x কিউব। এখন এই অংশটুকু ধরতে পারলে তুমি ধরতে পারবা যে এই ফরম্যাটটা পড়ছে। হ্যাঁ এখন দেখো তুমি যদি এই অংশটুকুকে অন্তরীকরণ করো 16 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 16কে অন্তরীকরণ করলে 0, মানে কি অন্তরীকরণের সময় যদি কোনো ধ্রুবককে অন্তরীকরণ করা হয় তার মান কি 0, তো 0 হলো। আর মাইনাস এক্স টু দি পাওয়ার 4,
মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হলে তখন কি হতো, মাইনাস 4x কিউব এরকম হতো। কিন্তু আমার উপরে আছে কত, শুধু এক্স কিউব। এখন আমি এটাকে বানাবো, কিভাবে বানাবো, মাইনাস 1/4 মাইনাস 4x কিউব হ্যাঁ দেখো, এই -1/4 এইখানে দিলাম আর -4 ওইখানে দিলাম, মানে কি এই -1/4 গুণ -1/4 এরকমই হয়েছে ওইখানে। হ্যাঁ, এইখানে যা লিখলাম এইটা একদম সেম ওইখানে অ্যাপ্লাই হয়েছে। তার মানে কি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, আর এই 4 কাটলে 1। তার মানে কি এক্স কিউবের সাথে 1 তো গুণ অবস্থায় আছে, এই 1 লিখলেও চলে না লিখলেও চলে। আমি এতটুকু অংশ করার কারণ কি, এই ফরম্যাটটা অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, আর অ্যাপ্লাই দেখো হয়েছে, তার মানে কি -1/4 গুণ এটা অ্যাপ্লাই হয়েছে, মানে কি বর্গমূলের ভিতরে যা আছে তাকে অন্তরীকরণ করার পর আমি লব পাইছি। তার মানে এটা 2 রুট ওভার এখানে একটু কাটাকাটি যায়, এই যে 2 তার মানে উত্তর -½ রুট ওভার 16 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। আশা করি সবাই বুঝতে পারছো। এই অঙ্কগুলো এইভাবে করতে হবে যে তোমাকে ফরম্যাট অনুযায়ী দেয়া থাকবে না, তোমাকে ফরম্যাট অনুযায়ী বানাতে হবে। হ্যাঁ, এই যে অঙ্কগুলো করালাম, হ্যাঁ এই আলোকে তোমার যে দেখবা ইয়াতে যে পিকগুলো দিছি ওখানে আরো অঙ্ক আছে। হ্যাঁ, ওইগুলোর কোশ্চেন কি করবা, তুলবা, তুলে নিজে করার চেষ্টা করবা। নিজে করতে পারলে মনে করবা কি তুমি এই ফরম্যাটটা বুঝছো। আর নিজে যখন করা এই আমি যে পিকগুলো দিছি সবগুলো এক্সাম্পল যখন নিজে করতে পারবা তখন কোশ্চেন ব্যাংক ধরবা। আর কোশ্চেন ব্যাংকে সলভ করতে পারলে বুঝবা কি তুমি এই টেকনিকগুলো বুঝছো, মাথার মধ্যে খেয়াল রাখবা। হ্যাঁ, আর এই টাইপ 3 করার পরেই আমি এখন দেখাবো যে পরীক্ষায় এই যে প্লাস সিটা এখানে আসে না, কিভাবে ব্যবহার হয়। তুমি অঙ্ক পারছো 100%, হ্যাঁ তুমি অপশন প্রথম দেখাই ওই মারে দাগাইবা, ওইটাই ভুলটা দাগাইবা, এটা আমি 100% শিওর। এটা হয়, এরকম হয়, আমারই হয়েছিল। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন একটা বিরাট বড় ধরনের ভুল হয়েছিল। কিরকম ভুল, আমি কোশ্চেনটা দিচ্ছি, আমি যেই ভুলটা করছিলাম ওই ভুলটাই দিচ্ছি। ছিল এরকম, ধরো কোশ্চেনটা এরকম দেয়া আছে, হ্যাঁ যে এখানে 1 আছে ভিতরে, এটা 1 দিলেও চলে না দিলেও চলে। যে 1 কে যদি তুমি যুগজীকরণ করো তাহলে কি হয়, ইকুয়াল টু কোশ্চেন প্লাস সি হলে কোশ্চেনের জায়গায় কি বসবে, মানে কি এখানে একটা কোশ্চেন দিয়ে দিছে আর তোমার এখানে সি দিয়েই দিছে, তোমাকে এখন আর অপশনে সি বাঁচার কোনো দরকারই নেই। এখন তুমি দেখাই বলছো এটা কি এক্স প্লাস সি, উত্তর ডাকছো এটা 100% ভুল। কারণ কি এটার উত্তর কি এক্স প্লাস সি, ঠিক আছে, তুমি এখন এটার সাথে কম্পেয়ার করলে কোশ্চেনের জায়গায় শুধু এক্স আসবে, তার মানে কি উত্তর হবে এটা। এটা ভুল। এই সি এর প্রয়োগটা তুমি তখনই বুঝবা যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা। আরেকটা জিনিস ধরাই, এটা ভালোভাবে বুঝবা, কারণ কি প্রশ্নে এরকম প্রচুর পাইবা যে এই তোমার যার সাপেক্ষে যুগজীকরণ করতে বলে ওর সাপেক্ষে না দিয়ে অন্য কিছু দিয়ে দেয়। যেরকম এই কোশ্চেনটা পাইবা sin phi dt, মানে কি টি এর সাপেক্ষে যুগজীকরণ,
আচ্ছা টি এর সাপেক্ষে যোগজীকরণ করলে অবশ্যই কি এতটুকুর মধ্যে টি থাকতে হবে, আর যদি টি না থাকে তার মানে ওই অংশটুকু কি ধ্রুবক, মাথার মধ্যে খেয়াল রাখবা। হ্যাঁ আচ্ছা ধ্রুবক হলে কি করে নিয়ে আসবে, তুমি সামনে নিয়ে আসবা, সামনে নিয়ে আসবা। সামনে নিয়ে আসলে এখন দেখো সূত্র পড়ছে, এখানে টি আছে না, আমরা সূত্র পড়ছিলাম কি dx, তার মানে x প্লাস সি। এখন এই x এর পরিবর্তে যদি থাকে ডি থিটা, তাহলে উত্তর হবে থিটা প্লাস সি। আবার যদি থাকে dy, তার মানে y প্লাস সি, মানে কি যার সাপেক্ষে করতে বলবে সেই হবে উত্তর। এখানে কার সাপেক্ষে করতে বলছে টি, তার মানে কি সাইন সাই ইন্টু টি প্লাস সি, তার মানে টি সাইন সাই। মাথার মধ্যে খেয়াল রাখো, হ্যাঁ কার সাপেক্ষে করতে বলছে। এখন তোমার প্রশ্নে দেওয়া আছে এরকম, তুমি করলা কি সাইন সাই আছে, তার মানে তুমি মাইনাস কস সাই লিখবা না, ওইটা হবে না, ওইটা লিখলে ভুল, আর ওই অপশনটাই প্রথমে থাকবে। মাথার মধ্যে খেয়াল রাখবা, ওই অপশনটাই প্রথমে থাকবে। তার মানে কি প্রশ্ন যখন পড়বা অপশন 4টা দেখবা কি আছে, তারপরে ওই মারে বৃত্ত পূরণ করবা। মাথার মধ্যে খেয়াল রাখো। এই কোশ্চেনগুলো আমার দেখা মানে তোমাদের বোঝানোর ছিল মূলত কথা, যোগজীকরণের এই 3টে টাইপ পরেই তোমাদের বোঝানোর ছিল যে কি কি অংশে কিরকম অংশ মানে কিরকম টাইপের প্রশ্ন থাকতে পারে, আর এরকম টাইপের প্রশ্নে তোমাকে বিভ্রান্তির সৃষ্টি করবে। আরেকটা জিনিস, তোমরা প্রবলেম সলভ করতে দাও। আমি কি এখনো কেউ কি এমন আছো যে কারো প্রবলেম আমি এখনো সলভ করি নাই? সবার প্রবলেম আমি সলভ করছি, যেগুলো প্রয়োজন নাই আমি বলছি এটা প্রয়োজন নেই, তারপর আমি সলভ করে দিছি। কিন্তু একটু ধৈর্য ধরবা ভাইয়া, আমারও তো একটা ব্যস্ততার সময় আছে না, আমি বিজি থাকতে পারি, যার কারণে সলভ করে দিতে পারি না। তোমরা একজনকে দেখলাম আজকে মানে সমস্যা সমাধান করতে দিছো, ঠিক আছে, তুমি মনে হয় আধা ঘন্টা ছিল দিয়েছিলা, আমি লাইনে ছিলাম, ঠিক আছে, আমি তোমার এই দেখি নাই, তুমি মেসেজ রিকোয়েস্ট পাঠাইছিলা, ঠিক আছে, কিন্তু তুমি সাথে সাথে রিমুভ করে নিছো। তাতে কি হয়েছে? এটাকে আমার লস হয়েছে? না, তোমারই লস হয়েছে। তুমি লাস্টে আমি কোশ্চেন করার তুমি বলছিলা যে সমস্যার সমাধান হয়েছে। আচ্ছা যাই হোক, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে বললাম যে একটু ধৈর্য ধরো, যে আমি সমস্যা সমাধান করে দেবো, একটু ধৈর্য ধরো, কারণ আমারও একটা জীবন আছে, এটা মাথায় খেয়াল রাখো। হ্যাঁ, আমি নেক্সট টাইপে যাচ্ছি। এই টাইপ 4 এ মাত্র 4টা অঙ্ক। কিরকম 4টা অঙ্ক? 1/1 প্লাস মাইনাস সাইন এক্স ডিএক্স, আরেকটা হলো 1/1 প্লাস মাইনাস কজ এক্স ডিএক্স। তার মানে কি প্রশ্নে এখানে 4টা অঙ্ক। কিভাবে 4টা অঙ্ক? আমি এখানে শর্টকাটে লিখছি, এই অংশ এখান থেকে 2টা অঙ্ক, 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স, 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এইখান থেকে 2টা অঙ্ক, আবার কি এরকম করে ওই এখান থেকে 2টা অঙ্ক, এরকম করে 4টা অঙ্ক আছে। আর এই 4টা অঙ্ক আমরা কিভাবে করব? হ্যাঁ, এই 4টা অঙ্ক আমরা অনুবন্ধী ব্যবহার করব। যে অনুবন্ধী কি জিনিস জানো কিনা? অবশ্যই জানো। অনুবন্ধী কি জিনিস? জটিল সংখ্যা করার সময় অনুবন্ধীটা বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা অনুবন্ধী কি জিনিস? যে ধরো এখানে আছে কি 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স। হ্যাঁ, এখানে অনুবন্ধী কি? এই ধরো 1 মাইনাস সাইন এক্স, তার অনুবন্ধী কত হবে? 1 প্লাস সাইন এক্স।
অনুবন্ধী। অনুবন্ধী কি এই যে এইখানে যে চিহ্ন থাকবে তাই অনুবন্ধী এটা। আচ্ছা 1 প্লাস সাইন এক্স যদি থাকতো তাহলে তার অনুবন্ধী কত হতো 1 মাইনাস সাইন এক্স। আমি অবশ্যই বুঝতে পারছি অনুবন্ধী জিনিসটা কি। আচ্ছা এখন অঙ্কে আসি, ধরো এই যে এই অঙ্কটাই আছে, ওয়ান মাইনাস সাইন এক্স এই অঙ্কটাই আছে। এটা কিভাবে করবো, আমি যা বলছি অনুবন্ধী, এই অনুবন্ধী দ্বারা কি করব, হর ও লবকে গুণ করব। কিরকম 1 মাইনাস সাইন এক্স, এই 1 মাইনাস সাইন এক্স এর অনুবন্ধী কত 1 প্লাস সাইন এক্স। এই 1 প্লাস সাইন এক্স কে কি আমি হর ও লবকে গুণ করছি। দেখো যদি আমি 1 প্লাস সাইন এক্স আর 1 প্লাস সাইন এক্স কাটে তাহলে এই লাইনটাই আবার আসছে, অবশ্যই বুঝতে পারছো আশা করি। আচ্ছা এটা হলে এখন কি এরপরে কি করব, দেখো এইখানে এটার এটা একটা সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কিসের সূত্র, ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র পড়ছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তার মানে এখান থেকে আমি পরবর্তী লাইনে যদি যাই লিখতে পারবো 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখানে একটা জিনিস দেখো যে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, হ্যাঁ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ হলো 1 আর 1 এর উপরে স্কোয়ার দিলে যে কথা, না দিলে এক কথা, মাইনাস মাইনাস বি স্কোয়ার, বি কি সাইন, এখানেও বি সাইন, বি সাইন স্কোয়ার। আর ত্রিকোণমিতি আমি কিভাবে বলছিলাম যে এগুলো এই অযৌগীকরণের ক্ষেত্রে বেশিরভাগই ত্রিকোণমিতি টাইপ চলে আসে। দেখো এখানে আমরা সূত্র পড়ছিলাম ত্রিকোণমিতিতে 19-এ থাকতেই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু কি 1, এরকম একটা সূত্র পড়ছিলাম। ওই সূত্র থেকে আমি আসতে পারি কি যে কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো এখানে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি কজ স্কোয়ার এক্স। তার মানে আমি এখন লিখবো আশা করি এতটুকু বুঝতে পারছো, হ্যাঁ যে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। আর এখন একটা জিনিস খেয়াল রাখবা যে তুমি এই যে এইটা, হ্যাঁ এইটাকে আমি আবার লিখতে পারি, আমি একটু উপরে অংশটুকু মুছতেছি, এই কজেস এতটুকু জায়গার জন্য আমি একটু আলাদাভাবে বোঝাতে চাই যে অনেকে হয়তো এতটুকু জায়গা বুঝতে পারো না কিভাবে কি করছে। হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যদি এই এ মাইনাস বি বাই এ ধরো এতটুকু আছে, হ্যাঁ এতটুকু অংশকে তুমি লিখতে পারো এইভাবে যে এ বাই এ মাইনাস বি বাই এ। কিভাবে, আমি এখন এতটুকু লাইন থেকে এতটুকু কিভাবে আসি, দেখো এ আর এ যদি লসাগু করি তাহলে এই হবে এ লসাগু এ, আর এ দ্বারা এ কে ভাগ করলে 1, আর 1 দিয়ে একে গুণ করলে এ মাইনাস, আবার এ দ্বারা একে ভাগ 1, 1 দ্বারা বি কে গুণ করলে বি। তার মানে কি এই লাইন থেকে এই লাইন লেখা যায়, দেখো সমান সমান হয়েছে কিনা, এই লাইন থেকে এই লাইনেও আসা যায়, আবার এই লাইন থেকে এই লাইনেও আসা যায়। ঠিক সেম আমি এখন ওই কাজটাই করব, যে কিভাবে এই কাজটা করবা তা আমি ভেঙে এখানে দেখাই দিছি। এখন দেখো কিভাবে করি,
এই লাইনটাকে আমি এখন লিখতে পারি 1/cos স্কয়ার x dx মাইনাস sin x বাই cos x dx। আরেকটা জিনিস, এই যে এই টাইপের অঙ্কগুলো একটু বড়ই, হ্যাঁ এই টাইপের অঙ্কগুলো একটু বড়, কারণ কি এখানে এই শর্টকাট টেকনিক প্রযোজ্য হয় না। আর এই টাইপের অঙ্কগুলো দ্রুত করতে হবে, মানে কি অনুবন্ধী দ্বারা গুণ। আমি কিন্তু একটু লাইনগুলো বেশি বড় করতেছি, যেরকম এখানে তুমি দেখলে বুঝতে পারতেছো কি 1 মাইনাস সাইন এক্স যেহেতু আছে, তার মানে 1 প্লাস সাইন এক্স গুণ করতে হবে। গুণ করলে কি হবে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তুমি জানো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু cos স্কয়ার এক্স। তুমি সরাসরি এই লাইনটা লিখবা, এই দুই লাইন লেখার কোনো প্রয়োজন নাই, তুমি সরাসরি এই লাইন, মানে কি দুই লাইন তোমার কমলো। পরবর্তীতে কি আমি নিচের টুকু মুছতেছি, হ্যাঁ এখন দেখো একটা জিনিস, 1/cos x সমান আমি কি বলছিলাম sec x, মানে কি এখানে স্কয়ার যেহেতু আছে sec স্কয়ার x dx। আর এইখানে একটা জিনিস খেয়াল করো, সরি এখানে স্কয়ার দিতে মন নাই, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, cos কয়টা, cos হলো দুইটা আর উপরে sin একটা, তার মানে আমি এটাকে ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি আবার, sin x বাই cos x ইন্টু 1/cos x। দেখো cos x গুণ করলে cos স্কয়ার x আর sin x একে sin x, তার মানে কি এতটুকু সমান এতটুকু হয়েছে। এটা যে কথা লিখলে যে কথা, এটা সেম কথা, মাথার মধ্যে খেয়াল রাখো। এখন দেখো আমি সূত্র লিখছিলাম, যে প্রথম টাইপে সূত্র লিখছিলাম যে sec স্কয়ার x dx কে যদি আমি যুগজীকরণ করি তাহলে তার ইয়া কি আসে tan x মাইনাস, আর sin x বাই cos x সমান ত্রিকোণমিতি জানো যে tan x, এটা কি হলো 9 10 এর সূত্র, আর 1/cos x সমান কি sec x। আর আমি হয়তো বা এই সূত্রটা লিখি নাই, যে এই সূত্রটা কিরকম ছিল, ওই যে আবার খাতার মধ্যে যে পিকগুলো দিচ্ছি গ্রুপে আজকে সকালে, ওইগুলোতে আছে যে sec x tan x dx ইকুয়াল টু sec x প্লাস c। এটা কি, এটা হলো সূত্র। সূত্র হলে দেখো এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, কিরকম sec x ইন্টু tan x আছে, তার মানে কি লিখতে পারি tan x মাইনাস sec x প্লাস c। আশা করি এটাতে কোনো প্রবলেম নাই, হ্যাঁ। আর এখন আমি মূল কথায় আসি, টাইপ 4। আমি টাইপ 4-এর একটা অঙ্ক করলাম, বাকি 3টা অঙ্ক নিজে করবা। আর আমার মতে কি টাইপ 4-এর যেহেতু 4টা অঙ্ক, এরকম এই 4টা অঙ্কেরই মান মুখস্থ রাখা ভালো, কারণ যৌগজীকরণের কিছু অঙ্ক আছে তোমাদের মুখস্থ করতে হবে, কারণ কি অঙ্কগুলো বড়, তো ওই বড় অঙ্কগুলাই আবার কি করে আরেকটু বড় করার জন্য মান দিয়ে দেয়, ওইগুলো বাইর করতে হলে আরো বড় করতে হয়। যেরকম এটা কি লিমিট দেয়া নাই, লিমিট দেয়া নাই মানে কি কোশ্চেনটা এরকম আছে, এরকম আছে। এখন ধরো লিমিট দেয়া আছে, যে লিমিট দেয়া আছে π/2/0 1/1 মাইনাস sin x dx। দেখো এইখানে অঙ্ক করলে তোমার উত্তরটা এখানে পাইতেছো tan x প্লাস sec x, tan x মাইনাস sec x। আর এইখানে যদি লিমিট দেয়া দেয় তাহলে অঙ্কটা আরো বাড়তেছে, আর বাড়লে তুমি কি অঙ্কটা করতে প্রায় ওই সময় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তুমি যদি এখন এইটার অঙ্কটা, এই অঙ্কটার মান যদি মুখস্থ রাখো, তাহলে কি তুমি ওই এই লাইনটা লিখে এই π/2 আর 0 মান দ্বিতীয় লাইনে বসাতে পারবা, তখন তুমি 3 লাইন অঙ্কটি করতে পারতেছো। তার মানে কি আমার কথা হলো টাইপ 4-এর যেই 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কর মান বাহির করে মুখস্থ করে ফেলবা। মুখস্থ এমনভাবে করবা যাতে না ভুলো, আর যদি ভুলেও যাও তখন কি করবা, এইভাবে বাহির করবা।
যদি মুখস্থ রাখতে পারো তোমার জন্য প্লাস পয়েন্ট। যখন সলিউশন করতে যাবা দেখবা এই লিমিট দিয়ে কি অঙ্ক আছে এই টাইপের, অনেক সময় লাগে করতে। আশা করি বুঝাইতে পারছি। আমার মতে এই 4টা টাইপের অঙ্ক মুখস্থ রাখাই ভালো। এখন এটা তোমাদের ব্যাপার মুখস্থ করবা কিনা, কিন্তু কিছু ম্যাথ যুগজীকরণের মুখস্থ করা আমি মনে করি আবশ্যক। প্লাস হবে তো আচ্ছা, টাইপ 5, এই যে টাইপ 5 আর টাইপ 4 করালাম, হ্যাঁ দুইটাই কি ছিল ত্রিকোণমিতি রিলেটেড। এই 3টা ফরম্যাট নেক্সট ফর্ম যে টাইপটা থাকবে এই টাইপটাও কি ত্রিকোণমিতি রিলেটেড, মানে কি ত্রিকোণমিতির সূত্র থাকবে। এই টাইপটা করলে তোমার ত্রিকোণমিতি প্লাস যুগজীকরণ দুইটারই সমস্যা সমাধান হবে। যেরকম ফরম্যাটটা লিখে আমি এই 2টা সূত্র মুখস্থ রাখবা। সরি, আচ্ছা দেখো এইখানে কি তোমার 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কয়ার x আর 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার x। হ্যাঁ, এই দুইটা সূত্র এমসিকিউ আকারেও আসে, আবার কি এই যুগজীকরণ দিয়েও আসে। হ্যাঁ, এই দুইটা কি সূত্র মুখস্থ রাখবা। মুখস্থ রাখলে এই যে অঙ্ক করার সময় একদম সহজে অঙ্ক করতে পারবা। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস আমি বুঝাতে চাই যে তোমরা সবসময় যে এই যে টাইপটা দেওয়া আছে ফরম্যাটটা দেওয়া আছে সূত্র দুইটা, এই সূত্র সবসময় এই আকারে নাও পেতে পারো, হ্যাঁ অন্য আকারে পেতে পারো। বুঝতে হবে তাহলে এই সূত্র কিরকম। দেখো এইখানে কি আছে 2, দেখো এইখানে কি আছে 1, তার মানে কি এইখানে যা থাকবে তার দ্বিগুণ থাকবে এইখানে, মানে কি এইখানে যা থাকবে তার দ্বিগুণ থাকবে এইখানে, এইখানে যা থাকবে তার দ্বিগুণ থাকবে এইখানে, আর এইখানে যা থাকবে তার অর্ধেক থাকবে এইখানে, এইখানে যা থাকবে তার অর্ধেক থাকবে এইখানে। সাপোজ 1 প্লাস cos 4x ধরো দেয়া আছে, তখন এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি 2 cos স্কয়ার 2x। আমি কি বলছিলাম এইখানে যা থাকবে তার অর্ধেক থাকবে এখানে, তার মানে এখানে 4x আছে আর 4 এর অর্ধেক কত 2। ধরো আছে এই 2 cos স্কয়ার 5x এটা আছে। তখন আমি কি লিখতে পারবো, তখন আমি লিখতে পারবো 1 প্লাস cos 10x, মানে কি এইখানে যা থাকবে তার দ্বিগুণ থাকবে। ওই যে ওইখানে কথাটা বললাম না যে এইখানে যা থাকবে তার দ্বিগুণ এইখানে থাকবে, আর এইখানে যা থাকবে তার অর্ধেক এইখানে থাকবে। কথাটা মাথার মধ্যে খেয়াল রাখো। এখন আমি অঙ্ক দেখাচ্ছি এক্সাম্পল। আজকে টাইপ তোমার এই অধ্যায়ে তো আছে প্রায় 18টা 19টা টাইপ আছে। হ্যাঁ, 19টা টাইপ আছে। আজকে আমি তোমার 6 থেকে 7টা করাবো, আর সোমবার ওইগুলো শেষ দিব। সোমবার একটু প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে বসে, কারণ সময়টা একটু বেশি লাগতে পারে। আজকে একটা মার্কেটের সমস্যা দিতেছে, যার কারণে শেষ করতে চাই। আর 1 থেকে 2টা টাইপ দিয়েই শেষ করে দেবো যদি পারি, মার্কারে কুলালে। হ্যাঁ, যদি মার্কারে কুলায় তাহলে আমি
কন্টিনিউ করবো আর কি। আচ্ছা, দেখো এখানে রুট ওভারের ভিতরে 1 প্লাস কস 4x এর হোল রুট ওভার ডিএক্স এর যোগজীকরণ করতে হবে। আচ্ছা দেখো এইখানে 1 প্লাস 4x মানে কি, এই যে 1 প্লাস কস 2x ইকুয়াল টু 2 কস স্কয়ার x, দেখো একদম সেম 1 প্লাস কস 4x মানে কি এখানে 2x এর জায়গায় 4x। আর আমি এখানে কি বলছিলাম, এইখানে যা থাকবে আর এইখানে তার অর্ধেক থাকবে, ঠিক সেম এইখানে 4x আছে, তার মানে কি এইখানে কি হয়ে যাবে 2x। আমি তাহলে লিখতে পারি এভাবে লিখতে পারি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এইখানে cos x cos 2x না, cos 2x এর পুরাটার উপরে স্কয়ার আছে, তার মানে যে 2x এর উপরে তা না, মানে কি আমি এটাকে লিখতে পারি এইভাবেও, আবার লিখতে পারি, মানে কি দুইটাই সমান, এটা লিখলে যে কথা এটা লিখলে একই কথা। আচ্ছা এই এখন তাহলে কি আমি রুটটা এই রুট স্কয়ারে কাটা, কিন্তু 2 এর উপরে কোনো স্কয়ার নাই, এই 2 এর উপরে কোনো স্কয়ার নাই, তখন আমি কি এই রুট 2 cos 2x dx। আচ্ছা রুট 2 ধ্রুবক, কারণ রুট 2 এর সাথে তো কোনো x নাই, হ্যাঁ, তার মানে কি রুট 2 ধ্রুবক, রুট 2 আর cos 2x, cos x এর সূত্র কি ছিল sin x, মানে কি sin 2x। আর আমি প্রথম টাইপটাতেই বলছিলাম যদি চলকের সাথে কোন সহগ থাকে তার যোগজীকরণে ভাগ হয় 2 প্লাস c। এখন তুমি এটা বাহির করছো কি রুট 2 ইন্টু sin 2x বাই 2 প্লাস c। প্রশ্নে এটা নাও থাকতে পারে, অপশনটা এরকম থাকতে পারে এই sin 2x বাই রুট 2 প্লাস c। কিভাবে একটা পূর্ণ সংখ্যাকে আমি লিখতে পারি কি দুইটা রুট 2, মানে কি 2 সমান তাহলে আসে রুট 2, আমি 2 সমান লিখতে পারি রুট 2 ইন্টু রুট 2, যে কোনো সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যাকে লিখতে পারি, যদি হয় 3 তাহলে লিখতে পারো রুট 3 ইন্টু রুট 3, তো এই রুট 2 আর এখানে যদি দুইটা রুট 2 হয় তাহলে একটা রুট 2 কাটা গেলে আর একটা রুট 2 থাকে, sin 2x বাই রুট 2 প্লাস c। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা एग्जांपल দেখাই। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে sin স্কয়ার x বাই 2 মাথার মধ্যে কি, আচ্ছা একটা জিনিস তোমরা, আমি আগেও দেখছি আজকেও দেখতেছি যে তোমরা অনেকে বলো যে ঝাপসা ঝাপসা, একটু নেটটা যদি একটু স্লো হয় তাহলে তোমার ঝাপসা একটু লাগবে, কারণ কি নেটটা যদি না খোলায় তখন ভোটটা কি বোর্ডের যে লেখাগুলো, হ্যাঁ ওইগুলো একটু ঝাপসা লাগে, পরবর্তীতে ঠিক হয়ে যায় নেটটা পাইলে, এটা একটু স্বাভাবিক হবে একটু। তোমার আমি তো অনেকক্ষণে রাখি লেখাগুলো, আমি তো সাথে সাথে মুছি না, আর তার মানে কি চিন্তা করো না, বুঝতে পারবা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, দেখো এইখানে কি 1 মাইনাস cos 2x ইকুয়াল টু কি 2 sin স্কয়ার x, আর আমি কি বলছিলাম এইখানে যা থাকবে তার দ্বিগুণ থাকবে এইখানে,
আচ্ছা, এখানে কিন্তু শুধু সাইন স্কয়ার x/2 এটা আছে। তার মানে কি এখন এটা আমার বানাতে হবে এরকম, তার মানে কি সামনে হাফ 2 সাইন স্কয়ার x/2 dx। দেখো এখন এইটা আর এটা সেম। দেখো এইখানে কি আছে হাফ, তার মানে কি এইখানে যত থাকবে তার দ্বিগুণ হলে এখানে হাফ আছে, তারা এখানে দ্বিগুণ হলে 1, হাফের দ্বিগুণ কত 1, আর তার মানে আমি লিখতে পারি হাফ 1 মাইনাস cos x। আশা করি সবাই বুঝতে পারছো। আর এইখানে একটা জিনিস, এই হাফটা সবার সাথে থাকবে, তার মানে কি হাফ এতটুকু অংশের সাথেও আছে, এতটুকু অংশের সাথেও আছে। হ্যাঁ, আর তার মানে এটা সূত্র কি হাফ এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। তার মানে উত্তর কি x/2 মাইনাস সাইন x/2 প্লাস সি। আশা করি বুঝছো সবাই। এই দুটো সূত্র কি তোমার ত্রিকোণমিতি হিসাবে সরাসরি সূত্র আসতে পারে, আবার এই যুগজীকরণ আকার আসতে পারে। যুগজীকরণ আকার আসলে হয়তো বুঝছো যে কোনটা থাকলে কি করতে হবে, আমি বুঝিয়ে দিছি। এখানে যদি এখানে যা আছে তার অর্ধেক থাকবে এখানে, হ্যাঁ, আর এইখানে যা আছে তার দ্বিগুণ থাকবে এখানে। কথাটা মাত্র মধ্যে খেয়াল রাখো। নেক্সট টাইপে যাচ্ছি। টাইপ 6-এ প্রায় 4 থেকে 5 লাইনের একটা অঙ্ককে আমি এক লাইনে মুখস্থ করতে বলবো। হ্যাঁ, এটা মুখস্থ করবো। এই যে ফরম্যাটটা লিখতেছি, এই ফরম্যাটটা মুখস্থ করবা। 1 প্লাস সাইন 2x ইকুয়াল টু সাইন x প্লাস cos x। মানে কি যদি কোথাও আমি দেখতে পাই রুট ওভার 1 প্লাস সাইন 2x, তার মানে আমি সাথে সাথে লিখতে পারবো সাইন x প্লাস cos x। মাথার মধ্যে এটা কিভাবে হলো দেখো, এটা ত্রিকোণমিতির একটা অঙ্ক। হ্যাঁ, এই ত্রিকোণমিতি আমি বলছি না 4, 5, 6 তিনটা টাইপে কি তোমার ত্রিকোণমিতি রিলেটেড, কি যৌগীকরণের অঙ্কে কি ত্রিকোণমিতি রিলেটেড। আচ্ছা, এখানে কিভাবে হয়, এটা কিভাবে 1 মাইনাস 1 প্লাস সাইন 2x। দেখো এখানে কি হয়, 1 এর পরিবর্তে আমি লিখতে পারি কি, আমরা একটা সূত্র জানি না, একটু আগে লিখছিলাম যে সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, এরকম লিখছিলাম। আমি সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x যেখানে দেখবো তার পরিবর্তে 1 লিখতে পারবো, আবার 1 যেখানে দেখবো তার পরিবর্তে লিখতে পারবো সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখানে 1 আছে, 1 এর পরিবর্তে আমি লিখতে পারবো সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আর একটা জিনিস, সাইন 2x এর একটা সূত্র জানো যে সাইন 2x সমান কত 2 সাইন x cos x। আচ্ছা, এখন তার মানে কি আমি সাইন 2x এর পরিবর্তে লিখতে পারি 2 সাইন x cos x। দেখো এখানে একটা সূত্র পড়ছে, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র, ab প্লাস b স্কয়ার। তার মানে কি
রুট স্কোয়ারে যদি কাটা যায় তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো এটার পরিবর্তে আমি এটা পাই। আবার যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হইতেছে, তার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়বে, আর রুট স্কোয়ার কাটা গেলে এখানে মাইনাস হবে। তার মানে আমি এখানে আরেকটা জিনিস বাড়াতে পারি যে এই দুইটা সূত্র যদি, দুইটা সূত্র না মানে কি অঙ্কই যদি মুখস্থ রাখি তাহলে কি আমি শর্টকাটে করতে পারবো। যে রুট ওভার 1 প্লাস সাইন 2x থাকে তাহলে লিখতে পারো সাইন এক্স প্লাস কজ এক্স। আবার যদি কোথাও থাকে রুট ওভার 1 মাইনাস সাইন 2x তাহলে লিখতে পারো সাইন এক্স মাইনাস কজ এক্স। আমি হয়তো বা বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন ধরো আছে এখানে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এইটা শুধু যোগজীকরণের সাথে রিলেটেড না। যদি এরকম দিয়ে ডিডিএক্স থাকে মানে কি এরকম দিয়ে যদি অন্তরীকরণ থাকে তাহলে তুমি এইভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি অন্তরীকরণের একটা অঙ্ক দেখাবো এখান থেকে। ধরো আছে আচ্ছা এরকম একটা কোশ্চেন আছে, হ্যাঁ ধরো, আচ্ছা দেখো এতটুকু অংশের পরিবর্তে আমি লিখতে পারি সাইন এক্স প্লাস কজ এক্স সহজেই। আচ্ছা একটা জিনিস দেখো, দেখো এখানে কি আমি এতটুকুর পরিবর্তে sin x প্লাস cos x লিখলাম, তার মানে কি sin x প্লাস cos x লবেও আছে হরেও sin x প্লাস cos x, তার মানে কাটাকাটি করলে কি আসে? দেখো তার মানে কি এটা কাটাকাটি করলে 1 1 লিখলো চলা না লিখলো চলা, এটা সূত্র কি x প্লাস c। আচ্ছা আচ্ছা দেখো এই আজকে আমি এতটুকু পর্যন্ত রাখবো, কারণ মার্কার একটু সমস্যা, নতুন মার্কার হঠাৎ করে কাজ করতেছে না, যার কারণে আজকে আমি আর করাতে পারতেছি না। তোমরা ওই যে এর টাইপ 6 পর্যন্ত ভালোভাবে দেখো। আর এই যে এখানে কি বললাম এই অঙ্কটায় কি আছে, ধরো যোগজীকরণ দিয়ে আছে, হ্যাঁ, আর যদি ddx দিয়ে থাকতো এখানে ddx হলে কি হয়ে যেত 1, আর 1 কে মানে কি ধ্রুবক, ddx কে যদি 1 দ্বারা অন্তরীকরণ করতাম তাহলে 0 হইতো। সেম কিরকম থাকতো কোশ্চেনটা একটু দেখাই। না আজকে আর দেখাবোই না, আজকে দেখাবো না, সবাই মানে যতটুকু করলাম ততটুকু করো। আর রুটিন তো সবাই আজকে পাইছো আশা করি, গ্রুপে দেওয়া হয়েছে রুটিন, কোনবারে কি পরীক্ষা কয়টায় পরীক্ষা, হ্যাঁ সবাই পাইছো। আজকে এতটুকুই, টাইপ 6টা করালাম, আরও 13টা টাইপ আছে তো। নেক্সট ক্লাস মানে সোমবারে একটু খেয়ে দিয়ে একটু মজবুত হয়ে বসবা, কারণ কি আমি ফুল শেষ দিব এই যোগজীকরণ, 3 ক্লাসে আমি যোগজীকরণ শেষ দিতে চাই না। আর এই যে যোগজীকরণে 6টা কোনো সমস্যা থাকলে জানাবা। আর একটা জিনিস কি কমেন্টে যদি জানাও তাহলে ভালো হয়, সবাই বুঝতে পারে যে যদি কারোর সমস্যা যদি একাধিক হয়, ধরো তুমি যে তোমার যে সমস্যাটা এটা যদি 4-5 জনের হয়ে যায়, হয়েছেও এরকম আমি দেখলাম হয়ে যায়, তুমি যদি কমেন্টে সমস্যাটা জানাও, আমি যদি কমেন্টে সমস্যাটা সমাধান করি তাহলে ওই 4-5 জনের সমাধানটা তোমার মাধ্যমে হয়ে যেতেছে, হ্যাঁ। আর অঙ্কগুলা একটু করবা, বেশি বেশি চর্চা করবা। আর পরীক্ষা নেক্সট
20 মার্কের হবে আশা বৃহস্পতিবারে অন্তরীকরণের উপরে। আর অন্তরীকরণটা একটু ভালোভাবে করো। যোগজীকরণের 6টা টাইপ ভালোভাবে বুঝো। সোমবারে যোগজীকরণ সম্পূর্ণ শেষ দিব। আর কি বলবো, আর কিছু বলার নাই আমার মতে। আর একটা জিনিস খেয়াল রাখবা ভাই, আমি আবারও বলতেছি যে তোমরা সমস্যা দাও ঠিক আছে, আমি কিন্তু এখনও কাউকে এমন বলি না যে আমি সমস্যার সমাধান করব না। আমি প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিয়েছি। হ্যাঁ, সমস্যার সমাধান করে দিয়ে একটু লেট হয়, কারণ আমি একটু ব্যস্ততা থাকি। ব্যস্ততা থাকলে একটু দিতে দেরি হয়, একটু ধৈর্য ধরবা। হ্যাঁ, আমি এতটুকুই বলতে চাই, আর কিছু না। বেশি বেশি চর্চা করো, ম্যাথ চর্চার জিনিস, চর্চা না করলে ভুলে যাবা, এটা মাথার মধ্যে খেয়াল রাখবা। সবাই ভালো থেকো, বাই।